I was only 17. I was the perfect victim. I was on my own and I needed help. Jeffrey Epstein preyed upon me. He put me in a vulnerable and dependent situation and took advantage of me. I was only 17 years old. I was a little girl. It took me a long time to break free from his mind control and abuse. জেফরি অ্যাপস্টিন আর তার অ্যাপস্টিন ফাইল সারা দুনিয়ার যত বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোম্পানির সিইও, আরবপতি, শেখ সবার ভেতরের কথা বার করে দিয়েছে, সবার ভেতরের নোংরামোটা আমাদের সামনে এনে দিয়েছে। আর এই অ্যাপস্টিন ফাইলের সঙ্গে ভারত সরকার ও তার তাবর তাবর মন্ত্রীদেরই বা কী সংযোগ থাকতে পারে, আজ সেই নিয়েই আমরা কথা বলব। 2 মাস আগের মহারাষ্ট্রের এক প্রাক্তন সিএম পৃথ্বীরাজ সিং চৌহান বলেছিলেন, অ্যাপস্টিন ফাইল যদি খুলে যায় তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পরিষদে একটা বড় পরিবর্তন আসতে পারে। সেখানে নাম হিসেবে তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম নিয়েছিলেন। যদিও অ্যাপস্টিন মারা গেছেন, তা সত্ত্বেও তার নামের ফাইল অনেকের জীবনের মানে পাল্টে দিচ্ছে, মানে বহির্বিশ্বে অনেককে নতুন করে পরিচয় এনে দিচ্ছে। অনেক বড় বড় কোম্পানি সিইও, দেশের নাম করা মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবার নাম এখানে এসে যাচ্ছে। পৃথ্বীরাজ সিং চৌহান অ্যাপস্টিন ফাইল বের হওয়ার আগে থেকেই এই কথাগুলো বলেছেন। তাহলে কি অ্যাপস্টিন ফাইলে সত্যি সত্যি হরদীপ সিং পুরীর নাম আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। এবং সেই ফাইলে নাম থাকার জন্য মিস্টার পুরীকে সবার সামনে এসে কথা বলতে হয়েছে অ্যাপস্টিন ফাইল সম্পর্কে এবং সেই ফাইলে তার নাম কেন আর কী জন্যে আছে। হরদীপ সিং পুরী মিস্টার অ্যাপস্টিন সম্পর্কে সব কিছু জেনে শুনে, মানে তিনি শিশুদের সঙ্গে কী ব্যবহার করতেন, মহিলাদের কীভাবে শ্লীলতাহানি করতেন, সব জেনে শুনে মন্ত্রী হয়ে তার সঙ্গে সম্পর্ক রাখলো কী করে, তার উত্তর তো জনসম্মুখে এসে দিতেই হবে। কিন্তু সেই ফাইলে কি লেখা ছিল? আর এত হইচইয়েরই বা কী আছে? আর হরদীপ পুরী বা কে? তাকে নিয়ে এত গণ্ডগোলের কী আছে? আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কতটা জড়িত ওই অ্যাপস্টিন ফাইলের সঙ্গে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। 2025-এর ইউএস ইলেকশনে ট্রাম্প কথা দিয়ে এসেছিলেন, যদি জিতে আসেন তাহলে অ্যাপস্টিনের সমস্ত ফাইল লোকের সামনে নিয়ে আসবেন বা পাবলিক করে দেবেন, আর সেই কথা তিনি রেখেছেন। এফবিআই এর কাছে যত অ্যাপস্টিন সম্পর্কে ফাইল ছিল সব পাবলিক করে দিচ্ছেন, আর সেখানেই বেঁধেছে যত গোলমাল। ফাইল যত খুলছে তত সেই ফাইলে বিখ্যাত মানুষদের নোংরা দিকটা বেরিয়ে পড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে তার সরকারের মধ্যে কিছু লোক এই অ্যাপস্টিন কাণ্ডে জড়িত বলে। অ্যাপস্টিন ফাইলে মোট 38,000 বার, ইয়েস 38,000 টাইমস ট্রাম্পের নাম এসেছে। এই ফাইলে জড়িত দেশের কর্তা ব্যক্তি থেকে শুরু করে কর্পোরেট সংস্থা, সিইও, আরবপতি, শেখ, বিদেশ মন্ত্রকের কর্তা ব্যক্তিরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। সমস্ত সেক্টরের লোক এই অ্যাপস্টিন কাণ্ডের সঙ্গে জড়িত। ফলে কেউ বলতে পারবে না যে না, আমার সেক্টরের লোক এই কাণ্ডে জড়িত নয়। সঙ্গে এপস্টাইনও ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও অ্যাপস্টিন ফাইলে একটি মেল পাওয়া গেছে। তা হলো, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্সড অ্যান্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ ইউএস প্রেসিডেন্ট দে হ্যাড মেড আ ফিউ উইকস এগো। ইট ওয়ার্কড। ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের সুবিধার জন্য নাকি ইসরায়েলে গিয়ে নাচাগানা করে এসেছে। আর প্রবলেম দেখা গেছে ওই নাচাগানা নিয়ে নয়, ইট ওয়ার্কড এই কথাগুলো নিয়ে। ঠিকঠাক কি ওয়ার্ক করেছে? যখনই প্রাইম মিনিস্টার মোদির নাম অ্যাপস্টিন ফাইলে এলো, তার পরের দিনে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হয়ে গেল। আর আমরা শুনতে পেলাম রাহুল গান্ধীর সেই বিখ্যাত মন্তব্য, প্রাইম মিনিস্টার কম্প্রোমাইজড। অর্থাৎ এই পুরো ডিলটাই হয়েছে ইউএসকে সমস্ত সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই সরকারের তরফ থেকে এই সমস্ত কিছু অস্বীকার করে যথাযথ স্টেটমেন্ট দেওয়া হয়েছে। যাই হোক, এবার আমরা হরদীপ পুরী সম্পর্কে আসি। এখানেও যত গণ্ডগোল সেই মেইল নিয়ে। এখানে হরদীপ পুরী সম্পর্কে জানিয়ে রাখি, ইনি কে আর এত ইম্পর্টেন্সই বা কেন তাকে। হরদীপ সিং পুরী একজন আইএফএস মানে ফরেন সার্ভিসের অফিসার ছিলেন এবং ইউএনএ ভারতকে রিপ্রেজেন্ট করেছেন।
2014 সালে রিটায়ারমেন্টের পরে বিজেপি জয়েন করেছেন এবং সেখান থেকে মন্ত্রী হয়ে এখন ক্যাবিনেট মিনিস্টার। পুরী লিঙ্কডইনের সিইও রেড হফম্যানকে একটি মেল করেন। মেলে লেখা আছে, আমি ফ্র্যাঙ্কফুর্টে আছি, আমি কিছুদিন পর নিউ ইয়র্ক যাব, যদি সম্ভব হয় আপনি সেখানে এসে আমার সঙ্গে দেখা করবেন। মানে সেখানে একটা লিঙ্কডইনের সিইওর সঙ্গে একটা দেখা করার ইচ্ছা জানানো হয়েছে। প্রবলেম কিন্তু এখানে না, প্রবলেমটা এর পরের লাইনে পুরী লিখেছেন, আই হ্যাভ টু বি ব্যাক টু ইন্ডিয়া দেয়ার আফটার। অন জেফরিজ টেস্ট ইন পিপল আই হ্যাভ নো ডাউট, হিজ ইনস্টিংক্ট আর ইভেন বেটার। প্রবলেমটা দাঁড়ালো ওই অন জেফরিজ টেস্ট ইন পিপল আই হ্যাভ নো ডাউট এই লাইনটা নিয়ে। যে লোকটা মহিলা এবং শিশুদের সঙ্গে ওই রকম ব্যবহার করে তার কীরকম টেস্ট মানুষজন সম্পর্কে হতে পারে? তাহলে কি হরদীপ পুরীও কি সেই একই রকম টেস্ট নিতেন বা নিতে কোথাও কোথাও কম্প্রোমাইজ করেছিলেন? সেটা আপনারা বলবেন, আদৌ হরদীপ পুরী এর সঙ্গে জড়িত ছিলেন কিনা। 2014 সালের ডিসেম্বর মাসে পুরী ও এপস্টিনের মধ্যে একটি ইমেল বিনিময় বিশেষভাবে নজরে এসেছে। এক ইমেলে হরদীপ ঋতু শুভেচ্ছা মানে সিজন গ্রিটিংস জানিয়ে লেখেন, এপস্টিন তার এক্সোটিক জায়গা থেকে ফিরে এলে যেন তাকে জানান। আরেকটিতে এপস্টিনকে হ্যাভ ফান লিখে জবাব দিয়েছিলেন। ইমেলে লেখা ছিল, প্রিয় জেফ, সিজনস গ্রিটিংস, তুমি যখন তোমার এক্সোটিক দ্বীপ থেকে ফিরে আসবে জানিও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আর ভারতের প্রতি আগ্রহ জাগাতে কিছু বইও দিতে চাই। সস্নেহ, হরদীপ। পুরী ব্যাখ্যা করেন, এটি ছিল তার একটি খুব সাধারণভাবে ব্যবহার করা বাক্যবন্ধ। আমি সবার সঙ্গেই এরকমভাবেই কথা বলি। আমার পরিচিত অনেকেই সচ্ছল মানুষ, আমি মজা করে জিজ্ঞেস করি, কোনো এক্সোটিক জায়গায় আছো? তিনি বলেন, এই শব্দচয়নের মধ্যে যেন কোনো রকম অন্য রকম মিনিং খোঁজা উচিত নয়, এর মধ্যে আলাদা কোনো অর্থ পড়বেন না, এবং যোগ করেন ওই ইমেলটি আসলে একটি আলোচনারই প্রসঙ্গে লেখা। তিনি দাবি করেন, এই সময় এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ডের পুরো ব্যাপারটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তার কথায় এই ইমেল আদান প্রদানকে কোনোভাবেই কোনো যোগসাজশ বা অনৈতিক আচরণের প্রমাণ হিসেবে দেখানো একদমই ঠিক নয়। তারপর প্রশ্ন করা হয় হরদীপ পুরীকে, প্রথমবার দেখা করার সময় কি তিনি এই এপস্টিনের অতীত সম্পর্কে জানতেন? তিনি সপাটে জবাব দিয়েছেন, না, জানতেন না। তিনি ব্যাখ্যা করেন, প্রথমবার যে মিটিংয়ে তিনি যান এবং সেখানে এপস্টিন উপস্থিত ছিলেন তখন তিনি জানতেনই না লোকটাকে। প্রথম মিটিংয়ের সময় আমরা ওকে গুগল করে দেখি, তারপর নিজেদের মধ্যে আলোচনা করি এবং ওর সঙ্গে দেখা করা উচিত কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করি। আর এই সফরটি ছিল সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট বা IPI এর সঙ্গে যুক্ত, আর সেই প্রতিনিধি দলের অংশ হিসেবেই পুরী সেখানে গেছিলেন। তিনি জোর দিয়ে জানান যে এই বিষয়টি নিয়ে তিনি রক্ষণাত্মক হতেই চান না, কারণ জনজীবনে তিনি নানা ধরনের মানুষের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে অনেকের অতীতে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাও থাকতে পারে। আরও বলেন, আমি এটা নিয়ে আত্মপক্ষ সমর্থন করতেই চাই না, আমরা জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা করতে হয়। রাজনৈতিক পর্যায়ে যাদের সঙ্গে মেলামেশা করি তাদের অনেকেই কোনো না কোনো মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। গতকালও মানে জাস্ট রিসেন্টলি উনি এমন একজনের সঙ্গে দেখা করে কথা বলছিলেন যিনি অঙ্গ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত। তিনি আরও বলেন, যদি আমি সরকারি পদে থাকতাম তাহলে হয়তো কারোর কাছে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করতাম আমি কি এই ব্যক্তির সঙ্গে দেখা করব। কিন্তু তিনি সেই সময় IPI এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন মাল্টিল্যাটারালিজম অর্থাৎ ICM এর সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করছিলেন, এবং এই সংস্থাটি পুরোপুরি UN এর সঙ্গে যুক্ত। এই ICM ছিল IPI এর একটি প্রকল্প। তাহলে জানতে হয় ICM কি আর তার উদ্দেশ্যই বা কী। ICM গঠিত হয়েছিল এই প্রশ্নটা খতিয়ে দেখতে যে জাতিসংঘ তার 75 বছর পূর্তির প্রাককালে আদৌ জাতিসংঘ হয়ে তার উদ্দেশ্য পূরণে সক্ষম কিনা। এই কমিশনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্বরা ছিলেন, যেমন অস্ট্রেলিয়ার এক প্রাক্তন প্রধানমন্ত্রী চেয়ারম্যান ছিলেন, এবং বোর্ডের সদস্যদের মধ্যে কেউ কেউ পরবর্তীকালে উচ্চ পদে এমনকি রাষ্ট্রপতি পদেও অধিষ্ঠিত হন। পুরী বলেন, আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে কাজ করছিলাম,
আমরা এপস্টিনকে সেখানে মোটেও আমন্ত্রণ জানাইনি। তার দাবি এপস্টিনের সঙ্গে দেখা হয়েছিল বৃহত্তর প্রেক্ষাপটে, কমিশনের মূল কাজের অংশ হিসেবে কোনো মতেই নয়। পুরীর মধ্যে তিনি এপস্টিনের সঙ্গে কয়েকবার মানে বেশ 3-4বার দেখা করেছিলেন, তাও আইপিআই বা আইসিএম সংক্রান্ত প্রতিনিধি দলের অংশ হিসেবে। তিনি জানান এপস্টিন কমিশনের সদস্য ছিলেন না এবং আইসিএম আন্তর্জাতিক বিষয় নিয়েই কাজ করত, যার সঙ্গে এপস্টিনের কোনো সম্পর্ক ছিল না। এই ছিল পুরীর মেইল আর তার কনফেশন। আপনাদের সামনে পুরোটা তুলে ধরলাম এপস্টিন ফাইল নিয়ে। কেন্দ্রীয় সরকার, তার প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট মন্ত্রীর কি তার কথাবার্তা, তাদের কি মন্তব্য, তাদের কি কনফেশন। এই পুরো আলোচনাতে আপনাদের বোঝালাম জেফ্রি এপস্টিন কে, তিনি কি করতেন, তার কাজ কি ছিল, তার অপরাধ কি ছিল, তার মেইলের গুরুত্ব কি, হরদীপ পুরীকে কি নিয়ে তার সমস্যা। আশা করি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। আশা করি ভারতের রাজনীতিবিদরাও এই নোংরা এপিসোড থেকে দ্রুত নিজেরা বেরিয়ে আসবেন এবং নিজেদের ক্ল্যারিফিকেশন নিয়ে এই সমস্ত বিষয় থেকে নিজেদের দূরে রাখতে পারবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।